আজ একটা বিশেষ দিন, খুব আনন্দে আছি। তোমরা ব্লগটা পুরো দেখো। এবার বলি, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রচুর হাওয়া দিচ্ছে, জানলা টানলা বন্ধ হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে গ্যাসটা যেন একদম নিভে যাবে। এই যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি কাপড় ছেড়ে, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। এই যে এখানে চাপিয়ে দিয়েছি ডাল, ছোট হাঁড়িতে মুসুরির ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে লাউ শাকের একটা ঘন্ট চচ্চড়ি যাই বলো ওটা বসিয়ে দিয়েছি। চচ্চড়ি বলো, লাউ শাকের চচ্চড়ি। লাউ শাক আছে, আলু আছে, আর গাজর আছে এখানে। এটা আমি এখন ভালো করে শাকগুলো সব সেদ্ধ করে নেব। আর এখানে আমি দেখো বেগুন আর বড়ি ভেজে রেখে দিয়েছি। বড়িগুলোকে ভালো করে গুঁড়িয়ে নেব, নামানোর আগে বেগুন আর বড়ি দিয়ে নামিয়ে নেব শাকটা। এই চচ্চড়িটা খেতে আমাদের বাড়ির সকলেই পছন্দ করে, খুব ভালো লাগে খেতে। তোমরাও কি পছন্দ করো জানাবে। পাশে দেখো ভাত উবুর দিয়ে দিয়েছি, এতে আলু সেদ্ধও দিয়ে দিয়েছি, খাবার সময় মাখবো। আর এখানে আলুকে ভাপিয়ে রেখে দিয়েছি, এই আলুটা দিয়ে আর ভেন্ডি দিয়ে আমি একটু তরকারি বানাবো। আজকে শনিবার, হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীর সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সকলকে ভালো রেখো হনুমানজি। দেখো কত তরকারি খোসা হয়েছে। আর এখানে দেখো ভেন্ডিগুলোকে আমি জলে ভেন্ডি তো জানো কেটে ধুলে কেমন লাগে, ওই জন্য গোটা গোটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এগুলো তরকারি চাপানোর আগে ভালো করে কেটে নেব। আর রান্নাটা আগে বসিয়ে দিয়েছি, কেননা আজকে একটু তাড়াহুড়োও আছে। আর রান্নাটা করে নিলে অনেক কাজটা এগিয়ে যায়, পরে আমি অন্য কাজ করব, স্নান, তারপরে ঘর মোছা কাচা এগুলো করব। রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তোমরা ব্লগটা পুরো দেখো কিন্তু, তাহলে বুঝতে পারবে কি বিশেষ দিনে কোথায় যাব। এদিকে দেখো জামা কাপড়গুলো আমি ডিটারজেন্টে সব ভিজিয়ে রেখেছি। রান্না তো হয়ে গেল। আমি জামা কাপড়গুলো আমি জামা কাপড় কাচবো না, প্রথমে আমি ঘর মুছবো। জামা কাপড়গুলো কেচে স্নান সেরে তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। বিশেষ দিন বলেছি, সেই বিশেষ দিনটা কি সেটা শেয়ার করে দেব। এই যে সন্ধেবেলায় আমরা টোটো করে যাচ্ছি, তার রাস্তাতেই আমরা একটা প্রসেশন পেলাম। ভাবলাম যে আজকে হনুমান জয়ন্তীর হয়তো প্রসেশন বেরিয়েছে, কিন্তু না, এখানে অনেক কিছুই করেছে, লাইটিং করেছে। দেখো কত সুন্দর ব্যঞ্জ হয়েছে। এটা দেখছি গাড়ি করে একজন ভদ্রলোক, একজন বয়স্ক আর কি ভদ্রলোক ভদ্রমহিলা একটা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে। এত সুন্দর প্রসেশন, কিচ্ছু বুঝলাম না এটা কিসের জন্য, কীভাবে অনুষ্ঠান না অনুষ্ঠান, এটা রাস্তাতে আমরা দেখতে পেলাম। আমাদের গন্তব্যে এখনও পৌঁছয়নি, এটা রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি টোটোতে। এই দেখো ঘোড়া লাগিয়েছে 4টে। আর এই গাড়িটার মধ্যেই ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে আছেন, বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা বাচ্চা কোলে নিয়ে। তোমরা একটু খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, দেখো গন্তব্যস্থলে চলে এলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এখানে পুজো বসে গেছে সামনে প্যান্ডেলে। এখানকার সদস্য সবাই মিলে বসে আছে, চাঁদা কাটছে। এটা হচ্ছে কালীবাজারে গ্রহরাজের বাৎসরিক পূজার অনুষ্ঠান। বলছিলাম সকালে বিশেষ দিন। এই পূজাতে প্রত্যেক বছর আমরা এখানে আসি, এখানে আমরা অংশগ্রহণ করি। এখানে ভোগ খাওয়ায়, এক রাতি সব পুজো আনন্দ, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর আমরা খুব এনজয় করি, গল্পগুজব করি। এটা বছরে একবারই সবাইকার সঙ্গে দেখা হয়, তো ওই জন্য খুব ভালো লাগে। আর এখানকার আমার হাজব্যান্ড এখানকার সদস্য। আমরা সকলে মিলে এখানে বসে বসে গল্পগুজব করছি। দেখো ভালোও লাগে, খুব সুন্দর ঠাকুরের জায়গা, পবিত্র স্থান, মনটা খুব শান্তিতে ভরে যায়। আর ওইদিকে সব সদস্যরা সব চাঁদা কাটছে একদিনে। আর এই যে মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো, ফুল দিয়ে আর লাইট দিয়ে। আর যারা ভেতরে বসে আছে তারা সবাই উপোস করে তারা অঞ্জলি দেবে, ওই জন্য ভেতরে সবাই বসে থাকে, আমরা বাইরে বসে আছি। এই যে দেখো ঠাকুরের বিগ্রহগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যার জন্যে আসা। অদ্ভুত হয়েছে দুটো বিগ্রহই। ঠাকুর সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনা করি। পূজা, আরতি, অঞ্জলি সব শেষ হলো। এবারে দেখো পুরোহিত মশাই যজ্ঞ করছেন। আমি দূর থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা একটু শেয়ার করে দিলাম। সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু সামনে নেই, সাইডে দাঁড়িয়ে আছেন। যজ্ঞের সময় সামনে থাকতে নেই।
পুজো সব সমাপ্ত হলো, এবার ভোগটা শেয়ার করে দিই। খিচুড়ি, লাবড়া, আলুর দম, বোঁদে, অদ্ভুত রান্না, অমৃত যেন। ঠাকুরের ভোগ যেন অমৃত। তোমরা জানো কেমন স্বাদ হয় ঠাকুরের ভোগে, মানে এত স্বাদ হয়েছিল কি বলবো। খেয়ে তো খুব তৃপ্তি পেলাম। আমরা এখন বাড়ি যাব না, একটু পরেই যাব, যেতে তো হবেই বাড়ি, কেননা এখানে থাকলে তো হবে না, রাতও হয়ে আসছে। দেখো সবাই মিলে কেমন মানে বসে বসে এখানে গল্পগুজব হচ্ছে। ব্লগটা তোমরা দেখো পুরোটা, কেমন লাগছে সেটাও কমেন্টে অতি অবশ্যই জানিও। তোমরা ব্লগটা যদি অল্প একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই বাই।